ঈদ মানে স্পেশাল দিন। দীর্ঘ এক বছর অপেক্ষার পর আসে এই ঈদ। সারা বছর কত প্ল্যান প্রোগ্রাম থাকে আমাদের এই ঈদ নিয়ে, তেমনি আমারও ব্যতিক্রম না। যেমন স্পেশাল খাবার রান্নাবান্না করা, পছন্দের জায়গায় ঘোরাঘুরি, বাহিরে পছন্দের খাবার খাওয়া, আরও কত কি। সারাদিন কি করলাম সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো ভিডিও শুরু করেছি আমি চাঁদ রাত থেকে। আমি এখানে বসে বসে মেহেদি দিচ্ছিলাম, মানে আমার ননদ আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। খুব সুন্দরভাবে মেহেদি দিতে পারে, আবার পাশাপাশি উঠিয়েও দিচ্ছিল। এক হাতে দেওয়া হয়ে গিয়েছে, তো আরও কাজ থাকে যেহেতু, কাজকর্ম করে আবার আরেক হাতে দিয়ে দিয়েছিলাম রাতে, সেটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো সকাল সকাল উঠেই প্রথমত আমাদের কাজ হচ্ছে সেমাই রান্না করা। আমাদের বাসার সবাই সেমাইটা খুব বেশি পছন্দ করে না, যার কারণে এক আইটেমের সেমাই রেখেছি আমি। আর এটা রান্না করে পরবর্তী সকালে নাস্তা রেডি করব, দুপুরে কি রান্না করব সব কিছু শেয়ার করব। তো সেমাইটা আমি খুব সিম্পল ওয়েতেই রান্না করি, তবে আমার কাছে মনে হয় যে এই গরুর দুধের মধ্যে যদি একটু গুঁড়া দুধ দেওয়া যায়, তাহলে সেমাই বলেন পায়েস বলেন সব কিছুর টেস্ট অনেক বেশি ভালো হয়। তো এই দিক দিয়ে আমার সেমাই রান্নাটা হয়ে গিয়েছে, আর এই সেমাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো ছিল। তো তারপর ভাবছিলাম যে দুপুরে কি করব। তো দুপুরে আমার ননদ বলছিল যে ও বিরিয়ানি, মানে ওকে কিছু জিজ্ঞাসা করলে আমার হাতে বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে এই তো এই রেসিপিটা আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি। আর এখানে আজকে রোস্টের শেপে আমি মানে মাংসগুলো রেখেছি, আপনারা চাইলে যে কোনো শেপে রাখতে পারেন। তো সব কিছু দিয়ে এই তো মেরিনেশন করে রেখে দিচ্ছি। 30 মিনিটের জন্য রেখে দিব। আর আপনারা চাইলে এখানে একটু মানে গুঁড়ামরিচের গুঁড়াটা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট কালারের জন্য দিয়ে দিয়েছি। এই তো এই দিক দিয়ে আমি বেরেস্তাটা বানিয়ে নিব। আমরা বাসায় যেহেতু ৩ জন মানুষ, আর খাবার খুব বেশি রান্না করব না, যেহেতু বাইরে থেকে রাতে খেয়ে আসবো, জাস্ট দুপুরের জন্য বিরিয়ানিটা রান্না করব। আর সারা দিন ঘুরবো ফিরবো, রাতে ফেরার সময় জাস্ট খাবার খেয়ে আসবো বাইরের থেকে। তো এই তো বিরিয়ানিতে কথা বলতে বলতে আলুটাও ভেজে নেওয়া হয়েছে। আর আলুটার পরিমাণ একটু বেশি দেই, কারণ আলু আমার অনেক বেশি পছন্দ। সবাই পছন্দ করে ঠিক আছে, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে সবসময় চেষ্টা করি যে কোনো তরকারিতে আলু, মানে বিরিয়ানিতে খুব বেশি পছন্দ করি, যার কারণে আরও বেশি দেওয়া। সব কিছুর ভিতরেই পছন্দ করি। তো এই তো আলুটা উঠিয়ে নিয়ে সেখানে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে এখানে সেই মেরিনেশন করা মাংসটা দিয়ে দিয়েছি। আর এইভাবে বিরিয়ানি রান্না করলে খুব অল্প সময়েও রান্না করা যায়, আবার খেতেও অনেক ভালো হয়, একদম ঝামেলাবিহীন। আমার কাছে মনে হয় মানে সবচেয়ে মানে ঝামেলাবিহীন আর মজার খাবার হচ্ছে বিরিয়ানি। তো এই তো মাংসটা দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি 100% রান্না করে নেব, কারণ হচ্ছে এখানে মানে আমার জায়গাটা ছোট হয়ে যাচ্ছে কড়াইয়ে, যার কারণে আমি 100% রান্না করে উঠিয়ে রাখছি। আলু আর মাংসটা পরবর্তীতে আমি জাস্ট অ্যাড করে দিব। এই কড়াইয়ের মধ্যে আমি এখানে চালগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে পোলাও চাল নিয়েছি। আর ভাবছিলাম যে এখানে জায়গা হবে কিনা, এটা চেঞ্জ করব কিনা, ভাবতে ভাবতে এর ভিতরে পানিও দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর মনে হয়েছে যে না, একটু চেঞ্জ করে দেওয়াটা বেটার হবে। তো এই তো এই দিক দিয়ে আমি পাতিলটা চেঞ্জ করে দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। এখানে যা প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিয়েছি, কিশমিশ, তারপর গুঁড়ো দুধ, কাঁচামরিচ, বেরেস্তা যা আছে, মানে একটু পরিমাণে লবণও লাগতো, একটু চিনি, সব কিছু দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। এখন জাস্ট এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করার ফলে যে টেস্টের কোনো হেরফের, কোনো রকম কোনো ঝামেলা হয়নি, আমার কাছে মনে হয়েছে আরও ভালো হয়েছে এইভাবে রান্না করার ফলে। এই তো বিরিয়ানিটা একদমই রেডি। লাস্ট পর্যায়ে আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার ননদ বেরেস্তা খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে খুব বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা দুপুর পর বের হয়েছিলাম। তো কোনো উদ্দেশ্য ছিল না কোথাও যাব বা কিছু। আমরা রাস্তা, মানে এই রাস্তাটা এত ভালো, মানে এখানে ঘুরতে ফিরতে খুবই ভালো লাগে, একদম মানে ন্যাচারাল ওয়েদার যেটা বলে সেটা পাওয়া যায়, যার কারণে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। সব কিছু মানে আমি ভিডিও নিতে পারিনি। আর বিশেষ করে আমি চেয়েছি মানে একটু ঘুরবো ফিরবো, খুব যে ভিডিও নিতে হবে এরকম কিছু না। তো সব কিছু ঘোরাফেরা করেই তো রাত হয়ে গিয়েছে। আমরা এখানে একটা রেস্টুরেন্টে বসেছি, কি খাবো ভাবছিলাম। তো ভাবতে ভাবতে এই দিক দিয়ে আমাদের খাবারও চলে এসেছে। আমার ননদ তো কিচ্ছু খাবে না, তারপরে অনেক ভুজিয়ে সুজিয়ে ওকে ফ্রেঞ্চ ফ্রাইটা কোনো রকম ধরিয়ে দিয়েছি। ও বাইরের খাবার একদমই পছন্দ করে না। আমি বুঝি না, মানে অন্যান্য বাচ্চারা যেমন আছে, মানে এটা খাবো ওইটা খাবো, ওর ভিতরে এসব কিচ্ছু নেই, কেন জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।